বালা আর বাদ করা তিনটার মাঝে সীমাবদ্ধ। এক হাদিসের মাঝে আল্লাহর নবী ফরমাইরা, নবীজির জীবনে যে শেষ হজ করছেন আর জমানায় নবুয়তর পরেও একমাত্র এক হজু করছেন, আর এটা জীবনের শেষ হজু, যেটার নাম হাদিসের ভাষায় হাজ্জাতুল বেদা, বাংলা অর্থ হইল তার বিদায়ী হজ। বিদায়ীর মানে হইল জীবনের শেষ হজ। এই হজ নবীজিয়ে যেহেতু টের পাইছইনি কথা যে আমার হায়াত আর বেশি দিন নাই, আমি উম্মত তাকি বিদায় নিমু গিয়া জরুরি ওসিয়ত নসিয়ত ওখান উম্মতরে করিয়া গেছে। জরুরি ওসিয়ত নসিয়ত করতে গিয়া, হজ করতে গিয়া যত জায়গাত মানুষের সমাগম হয়, সব জায়গাতো গুরুত্বপূর্ণ কথা অকল নবীজিয়ে বয়ান ফরমাইছেন। মিনার ময়দানও যে সময় সমাগম হইছে, এই সমাগম এই জনসমুদ্রের সম্মুখে নবীজিয়ে একটা কথারে বড় গুরুত্ব দিয়া কইছেন। এই কথাটা হইল নবীজিয়ে জিকার করছেন যে আইয়ু শহরিন হাজা, জিকার করলা সাহাবায়ে কেরামরে এখন কোন মাসটা চলে, এখন কোন মাসের নাম কিটা। সাহাবায়ে কেরামর মনে আইছে ও কথা যে ইকান জিকার করার মানে কিটা, যে আজকে 9 তারিখ ই মাদ্রাসার জলসা, ইকান হকলে জানইন এবং জানিয়া দাওয়াত পাইয়া ইনো হকল আইসইন। এখন আইসকু 6 তারিখ, আইসকু 6 তারিখ জিকার করার মানে কিতা, কোনো মানে তো নাই। তখন সাহাবায়ে কেরামর মনো আইছে ওখান বলে আমরা তো হজ আইলাম, হজর মাস ওইটা জিলহজ্জা মাস, এর বাদেও নবীজি আমরা রে জিকার করেন আইসকুর মাসের নাম কিতা, তে নিশ্চয় অন্য কিতা আস, আরো কিতা আছে ওখান কইতা। ও সাহাবায়ে কেরামে কইলে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রসুলে বালা জানইন। নবীজি কইলে আলাইসা জাল হিজ্জাতি, ই মাসের নাম জুল হিজ্জা নাইনি বা জিল হজ্জা মাস নাইনি? বলে জি ইয়া রাসূলুল্লাহ, ই মাসের নাম হইল জিল হজ্জা। জিকার করলা আইয়ু বলদিন হাজ, জিকার করলা যে ই এলাকার নাম কিতা, ই এলাকার নাম কি? এলাকার এক নাম হইল কি মক্কা শরীফর, আর এক নাম হইল বালদাহ। মক্কা শরীফর কতেক নাম আছে, এর মাঝ থেকে একটা হইল বালদাহ। ও নবীজি ফরমাইলা ই এলাকার নাম বালদা নাই নিবা? হলে কইলা জি ইয়া রাসূলুল্লাহ, ই এলাকার নাম বালদা। জিকার করলা আইসকুর দিন কোন নাম কিতা? তো সেও উত্তর দেন না, কইনা আল্লাহ আল্লাহ রসুলে ভালো জানইন। আল্লাহ নবী ফরমাইলে আইস বা ঈদর দিন নাইনি, মিনার দিন, কুরবানির দিন, বলে আইসকু ঈদর দিন নাই নিবা? বলে ওই ঈদর দিন। বলে দেখো একটা জিনিস, জিলহজ্জা মাস এটা খুব সম্মানী মাস, জিলহজ্জা মাস খুব সম্মানী মাস। ঈদর দিন কোন সম্মানী দিন। মক্কা শরীফর যে এলাকা, যেটা এই এলাকাটাও খুব সম্মানী, না সম্মানী নাই? এই এলাকাটাও যে এলাকাতে আল্লাহর ঘর, এখানে সম্মানী নাইনি? ইকানো সম্মানী, এলাকা হিসাবেও সম্মানী, দিন হিসাবেও সম্মানী, মাস হিসাবেও সম্মানী। 3 সম্মান একত্রিত হইয়া যে সম্মান ধরছে, এই সম্মান এটা বড় হইছে না সরু হইছে? আর এমনিও সম্মানী, আর 3টা একত্রিত হয়ে গেছে কি ইনতর সম্মানর মাত্রা 3 গুণ বড় হয়ে গেছে, 3 গুণ বড় হয়ে গেছে। কইয়া নবীজিয়ে ফরমাইলা যে দেখো 3 সম্মান একত্রিত হইয়া যে সম্মান ধরছে, এই সম্মানের সমপরিমাণ সম্মানী হইল কি মানুষের জান, মাল আর ইজ্জত। মানুষের জান, মাল আর ইজ্জত এই 3টা সম্মানের সমান। এখন হইয়া নবীজি ফরমাইলা ইন্নাল্লাহ হাররামা আলাইকুম আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম, আল্লাহ তোমার তানোর জান, মাল, ইজ্জত এই 3টা জিনিসে অতি সম্মান দিছইন, এত ইজ্জত করছইন। সাবধান, খেও একজনে আরেকজনের ইজ্জত নষ্ট করিও না, একজনে আরেকজনের মাল নষ্ট করিও না, একজনে আরেকজনের জান নষ্ট করিও না। জানের উপরে কোনো আঘাত দিও না, মালের উপরে কোনো আঘাত দিও না, মানের উপরে আঘাত দিও না। আস্তা দুনিয়ার যত কোর্ট কাছারি আছে, যত আদালত আছে, সব আদালত
আস্তা দুনিয়াত যতজাত আদালত চলের এখানে লোয়ার কোর্ট থেকে লইয়া সুপ্রিম কোর্ট পর্যন্ত যত কোর্ট আছে সব কোর্টর বিষয়বস্তু আলোচ্য বিষয় তিন আলোচ্য বিষয়ের বাইরে আর কিচ্ছু নাই। হয়তো খেয়রর জানি ক্ষতি করছেন, জানোর উপরে আঘাত দিছেন, মার্ডার কেস, অথবা খেয়রর ইজ্জত নষ্ট করছেন, মানহানির কেস, আর নাইলে খেয়রর মালিক ক্ষতি করছেন, দেওয়ানি কেস। এর বাইরে আর কিছু নাই। এই তিনটার কোনো না কোনো একটা যদি উম্মতে পুরা উম্মতে নবীজির এই একটা কথারে গুরুত্ব দিলেই তো, হাদিসের উপরে আমল করিলেই তো আস্তা দুনিয়ার কোনো কোর্ট কাছারির দরকার আছিল না। হাজার হাজার কোটি টাকা যে আদালতের পিছনে খরচ, সব খরচটা কি দেশ রাষ্ট্র মুক্ত হয়ে গেল নে নবীজির একটা কথার যদি গুরুত্ব আর মূল্যায়ন যদি আমার মাঝে আইতো। আমি কোনো মানুষের ইজ্জতের উপরে কোনো আঘাত দিতাম নাই, আমি কোনো মানুষের ইজ্জত নষ্ট করতাম নাই, কোনো মানুষের মানহানি করতাম নাই, আমি কোনো মানুষের জানের উপরে আঘাত দিতাম নাই, আমি কোনো মানুষের মালর কোনো ক্ষতি করতাম নাই। এই কথাখানোর উপরে যদি ব্যক্তি পর্যায়ে আমরা প্রত্যেক আমল করনেওয়ালা বনি যাই, তো আর কোনো কোর্ট কাছারির দরকার নাই। দরকার আছে নি? কোনো কোর্ট কাছারির দরকার আছে নি? কারণ যেনই যাইবা গিয়ারলেও তো এই সমস্যার কারণেই কেস, এই সমস্যার কারণেই মামলা। তবে এই তিনটা কেসের মাঝে, তিনটা বিষয়ের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা হোক চাই? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হইল কি মানুষের ইজ্জত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হইল মানুষের ইজ্জত। এর লাগি যদি কোনো ইজ্জতি ব্যাপার, মানহানির ব্যাপার হইয়া থাকে, তে মানহানির একটা পর্যায়ে ওলা যে ইকানো সব কেস দুইজন সাক্ষী যদি পাওয়া যায় আর সাক্ষীগুলা সঠিক বলিয়া প্রমাণিত হয়ে যায়, তো এর উপরে রায় দেওয়া যায়, ম্যাজিস্ট্রেটে রায় দিতে পারবা। কিন্তু এমন একটা ইজ্জতর পর্যায়ে এমন একটা কেস আছে যে কেস ৬০ জন সাক্ষী যত সময় পর্যন্ত আপনি প্রমাণিত করতে না পারবা, অত সময় পর্যন্ত কেউ রায় দিতে পারত না। কিতা লাগি বলে মানুষের ইজ্জত ওলা দামি, মানুষের মান সম্মান ওলা দামি। এর লাগি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় তান জীবনে যত মানুষে তান্ডে আঘাত দিছে, নবীজিরে আঘাত দিছেন নি? মানুষে দিছই, অনেক মানুষে আঘাত দিছেন জীবনে নবীজির। আর ইটা যেটা আঘাত নবীজিরে দিছেন, ইটা দেনেওয়ালা নবীজির। লাকাদ উখিফতু ফিল্লাহি ওয়া মা ইউখাফু আহাদুন, উযিতু ফিল্লাহি আহাদ ওয়া মা উযিতু, লাকাদ উযিতু ফিল্লাহি মা ইউজা আহাদুন। এর অর্থ হইল যে আমারে শারীরিক নির্যাতন, শারীরিক দৈহিক নির্যাতন, কষ্ট আমারে এই পরিমাণ দেওয়া হইছে, আস্তা আল্লাহর সৃষ্টি জগতের মাঝে অতখান আর খেউরে দেওয়া হইছে না আমারে যতখান দেওয়া হইছে। আর মানসিক কষ্ট আমারে অতখান দেওয়া হইছে, লাকাদ উখিফতু ফিল্লাহি ওয়া মা ইউখাফু আহাদুন। আর অতখান মানসিক কষ্ট আর খেউরে দেওয়া হইছে না, আল্লাহর নবী কইরা। আর এটা আল্লাহর বিধান, আল্লাহর দ্বারা, যে আসাদুন নাসে বালানিল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। মুসিবত আল্লাহর যত মায়ার হইবা এন উপরে মুসিবত অত বড় আয়, যত আল্লাহর মায়ার হইবা এন উপরে অত বেশি মুসিবত আয়। সকল থাকি বেশি মুসিবত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামর আর এর বাদে পর্যায়ক্রমে নবীর তাবেদার যে পরিমাণ অনুসরণ করনেওয়ালা এই পরিমাণে আয়। এত নির্যাতন নবীজিরে দিলেও নবীজিয়ে হাদিস শরীফ নবীজির সম্পর্কে আইছে, কোনোদিন নবীজিয়ে তান দেখে কষ্ট দিছে আর তাইনের প্রতিশোধ নিছইন, বদলা নিছইন, এমন হইছে না, হইছে না, কোনোদিন হইছে না। একটা দিন মাত্র একজন মানুষরে কোনো কারণবশত আঘাত নবীজিয়ে শারীরিক আঘাত দিছই, যে আঘাত দেওয়াটা ন্যায়সঙ্গত হইছে, দেওয়ার পরে নবীজিয়ে হঠাৎ করি তান আঘাত দেওয়ার একটু পরেও তান মনে হইছে কথারে যে আমি তো একজন মানুষের উপরে থান বাসায়, আমি তো এক মানুষের উপরে জুলুম করিলাম, অন্যায় করিলাম, দুঃখ দিলাম মানুষটারে। ও ডাকাইছেন তান, ডাকা তুমি শুনি যাও একটু, আমি তোমারে আঘাত দিলেইছি, এখন হয় তুমি আমারে মাফ করি দেও, আর নাইলে তুমি বদলা নেও গি। যে সিংলা দিয়ে আঘাত করলা, সিংলাও গুয়াত দিয়া কইলা বলে তুমি সিংলা দিয়ে আমারে আঘাত করিলাও, আমি তোমারে যে পরিমাণ করছি, আর নাইলে আমারে মাফ করি দিলাও, এখন তুমি আমারে মাফ করি দিতাই না প্রতিশোধ নিতাই,
তাই কইলা জি না, আমি মাফ করে দিতাম না, আমি প্রতিশোধ নিতাম। সাহাবায়ে কেরাম ইনো আরো আসলা, কইলা দেখ রাইনি বেটার হিম্মত, নবীজিয়ে মারছইন যেখানে মারাখানো তো ঠিক আছে, আর এর বাদেও নবীজিয়ে মাফ চাইরা মাফ করি দেন না, বেটায় সার বদলা নিত। নবীজি কইলা এটা বেটার অধিকার, এটা বেটার ফাওনা, তুমি তাই রাগ করিও না, এটা বেটার ফাওনা। বলে তে বদলা নেও, বদলা নেওয়ার লাগি আমি প্রস্তুত, আমার কাছ থেকে বদলা নেও। ও সিংলা তো লইয়া এখন বেটায় কইলা যে আপনি তো আঘাত করছেন আমার ফিটই, আমি তো আঘাত করলে আপনার ফিট মুবারকও আঘাত করতাম। বলিতে খরে দি যাও, আমি বোয়াত আছি, খরে দি যাও, গিয়ে ফিটিতে আঘাত করো। গেছইন খরে দি গিয়া কইলে আপনি যে সময় আমারে আঘাত করছেন এই সময় আমার শরীরে কোনো কাপড় আসিল না, উদলা আসলাম। এখন আপনি চাদর উড়িয়া বই থাকছেন, এখন যদি আমি আপনারে এক ডান্ডা মারিও দেই সে তো চাদরের উপরে যাইব গি, আমি যতক্ষণ দুঃখ হয়েছি আপনি তখন তো হইতা নাই। ও নবীজি চাদর ওখান ওলা ফালাই দিছেন চাদর, যে ফিট মুবারক রে উদলা করি লাইছেন আঘাত করতা। ও যেমনে খালি ফিট মুবারক উদলা করছেন আর সিংলা ইটা মারি ফালাইয়া গিয়ার আঞ্জা করি দরিয়ার উফরা উফরি চুমা কত দি দিস, উফরা উফরি চুমা কত দি দিছেন। দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে আঘাত করছেন কইরে আর মাফ চাইরা, ইটা তো মাফ চাওয়া কানু আমি বুধ ভাইয়ার না, আপনি আমার কাছে মাফ চাইতে এখানে মারছইন যেখান ঠিক আছে, আর আমি যে প্রতিশোধ নিব এখান তো কল্পনাও করা যায় না। আপনার ফিট মুবারক কানল্লা আমি একেবারে সরাসরি ফাইতাম আর চুমা দিতাম, আমি সুযোগ কান করতাম পারিয়ার না। ও একটা কৌশল করলাম যে ও কৌশলে আপনারে চুমা দিলাম, দুয়াই আল্লাহর আমারে মাফ করি দেন জানি, আমি যে প্রতিশোধ নিতাম কইছি ওখানে তো খোয়া আমার লাগি বেয়াদবি হয়েছে, আমারে মাফ করি দেন জানি। ও একদিন ছাড়া জীবনে আর কোনোদিন নবীজি কেউরে আঘাত করছেন না। হ্যাঁ, এক জায়গা আছে আঘাত করার, যুদ্ধত গেলে কিন্তু আঘাত করছেন, হিকান আঘাত করার জায়গা। এই যুদ্ধত গেলে নবীজিয়ে নিজে অস্ত্র আতলইয়া যুদ্ধ করছেন, শত্রুরে আঘাত করছেন। এর প্রমাণ আছে হাদিস শরীফের মাঝে আইছে যে দুনিয়ার মাঝে সবচেয়ে বাধ্য মানুষ যে মানুষটারে নবিয়ে মারলা, নবিয়ে আঘাত করলা, এই মানুষটা সবচেয়ে বাদ। কারণ রহমতুল্লিল আলামিন ওয়ার পরেও যে তান আঘাত থাকি বাঁচতে পারল না, এগুলো তো বেশ বাদ না হইলে তান আঘাত পাওয়ার কথা নাই। তান রহমতুল্লিল আলামিন তারে মারতে বাধ্য হইছেন যে জায়গাত, বুঝা গেলে এগুলো চূড়ান্ত পর্যায়ের বাদ মানুষ। আর ও মানুষ সবচেয়ে বাদ যে মানুষে কোনো নবীরে কিতা করলো, আঘাত দিল, এ হইল কি সবচেয়ে বাদ। তবে একটা জায়গাত নবীজি বড় কেয়ারফুল, বড় সতর্ক, তান মান সম্মানের উপরে কোনো মানুষে আঘাত দিলে ইগুত কোনো ছাড় দিছই না। তান মান সম্মানের উপরে কেউ কোনো দিন আঘাত দিলে ইগুত কোনো ছাড় দিছই না, ইগুত খুব শক্ত হইয়া খাড়া হইছ। কাব ইবনে জুহাইর নামি এক কবি অগিয়ে কিছু কবিতা অকল বানাইয়া আর নবীর নামে বদনাম ছড়াইয়া চতুর্দিকে ওলা মহফিল গিয়া গজল গাওয়া আরম্ভ করছে আর নবীর বদনাম করা আরম্ভ করছে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই সংবাদটা যেই মুহূর্তে নবীজিয়ে পাইছেন, উঠিয়া কইলা যে উকতুলু হাইসু ওয়াজাতুমুহু, ইগুলো যেন পাও মার্ডার করিলাও। দেখরানি রহমতুল্লিল আলামিন যাইন এত দয়ালু, কিন্তু তান মুখ দিয়াও শব্দ বারর যে উকতুলু হাইসু ওয়াজাতুমুহু, ইগুরে যেন পাও অন মার্ডার করিলাও, ইগুরে আর বিলকুল নিস্তার দিও না। এই কথাখান যেই মাত্র হে শুনছে, শুনার লগে লগে তার ফিলার খাফি গেছে গি, কইলরে এই ঘোষণা যেহেতু হই গেছে গি, তে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসারী মানুষ তো সকল জায়গাতো ছড়াইল ছিটাইল আসইন, কোন জায়গাত কি গিয়া আমারে ফাইব, আর তো ই যে অর্ডার দিছেন আমারে মার্ডার করি লিবার কথা, এখন তো আমার আর রক্ষা হইতো না, কি গিয়া কোনবাই ফাইব আর আমার মার্ডার করব। ও কথা ডরাইয়া ই দেশ ছাড়িয়া ই এলাকা ছাড়িয়া বহুত দূরে অন্য দেশও গেছে গিয়া হারলে মানুষে এক কথা কইন, আপনারাও তো কইন যে আসামি হওয়ার বাদে বনে আর ফিট ঘুরে না। এখন যেনও যায় অনৌতার মনে হয় আমার কোনো বাঙালি দেখিলেইল, কোনো মুসলমানে মনে হয় দেখিলে আর এখন আর কোনো, এখন এই টেনশন করতে করতে এক বেমার হয়ে গেল তার। এক আরেক দিন তার এক বন্ধুরে কইল, রে বউ আমি বড় বিপদও পড়ছি, আমারে তোলা রক্ষা করো। বলে কিতা বিপদ? বলে আমিও যে কবিতা অকল গাইছিলাম,
নাউজুবিল্লাহি মিন যালিক মুহাম্মদর বিরুদ্ধে এখন মুহাম্মদর জবান থেকে বারই গেছে আমারে মার্ডার করার কথা। এখন আমি তো আর শান্তি হইয়ান না, কোনো জায়গা গিয়া খুইতামও ফারিয়ান না, লুকাইতামও ফারিয়ান না। এখন আর ইটা করতে আপনি যদি পড়ি যেতে পারো গিয়া সারেন্ডার হয়ে যেতে পারো, যদি গিয়া তার সামনে সরাসরি সামনে গিয়া যদি তুমি সারেন্ডার করি দিতে পারো, আত্মসমর্পণ করিলাও তে রক্ষ হয়ে যাব। তবে দেখিও তার সামনে পড়ার আগ মুহূর্তে যদি আর কেউ দেখিলাইতে কিন্তু তোমার রক্ষা নাই। বলে তে আমি কেন কিলা করতাম? বলে এক পথ আছে, তুমি এক কাম করো, এক বুর্গা এগুলো লাগাইয়া তুমি মহিলা সাজি যাও, এক বুর্গা এগুলো লাগাইয়া তুমি মহিলা সাজি যাও। আর মহিলা সাজিয়া গিয়া সামনে গিয়া আগে তোমার মাফির ঘোষণা ওখান লইয়া বাদে তুমি তোমার আসল রূপরে প্রকাশ করিও। ও দেখলো যে এই পরামর্শ কেন সুন্দর এক পরামর্শ। ও হাসা এক বুর্গাগু খুব বালা করি চোখ মুখ গুড়িয়া বানাইছে, আর বানাইয়া বুর্গাগু ফিন্দিয়া আইয়া নবীজির খিদমত একেবারে খাসা তাইয়া জিগার করছে, যদি কোনো মানুষ ইলে অপরাধী ওয়, মারাত্মক অপরাধী তান্ডে বুঝাইছে, আর আপনার কাছে যদি আইয়া সারেন্ডার করিলাইতে এর মাফির ব্যবস্থা আসেনি। বলে নবীজি জুহার ও সময় চাইসলা এক গুড়োয় অনুখাম শেষ করি দিতা। নবীজি কইলা সাবধান, আমি তো মাফ দিয়ে হারছি, এখন আর তুমি তেন কেউ হস্তক্ষেপ করিও না, হাত বাড়াইও না। তো আমার খোয়ার মকসদ হইল ওখান যে দেখো যে রহমতুল্লিল আলামিন কিন্তু তান্ডে আঘাত দিছে কিয়র উপরে? ইজ্জতর উপরে। এর লাগি আপনারা অনেক সময় মনে করেন বলে নবীয়ে তান প্রতিশোধ নিছই না, তান উপরে আর নবীর বিরুদ্ধে কেউ কুচ্ছু মাতলেও আপনারা ভাল মারি দেন, আপনারা মিছিল মিটিং লইয়া বারোই যাইন। কিতা লাগি বারোই? নবীর ইজ্জতর উপরে আঘাত। নবীর ইজ্জতর উপরে আঘাত দিলে এটারে ছাড় দেওয়া যায় না। আর আপনারও ইজ্জতর উপরে যদি কেউ আঘাত দে এটারে ছাড় না দিতে পারেন। কিতা লাগি? বলে দুনিয়াত যতজাত আঘাত দেখ আপনার ক্ষতি করতে পারতো না, কিন্তু কোনো মানুষে যদি আপনার ইজ্জতের উপরে আঘাত দিয়া সমাজও বিকাই লিতে পারে, তে আপনি সমাজও আর কোনো দিন সমাজের কোনো কাম করতে পারতেন, সমাজের কোনো কাম আপনি করতে পারতেন না। আপনার দুর্নাম রটাইয়া যদি সমাজও আপনার কলঙ্কিত করিলায়, তে আর আপনার পক্ষে সমাজও কোনোদিন মানুষের মান সম্মান ইজ্জত নিয়া আমরা অনেক সময় হাফিজ শামসুদ্দিন জহবী রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন কিতাবুল কাবাইর। কিতাবুল কাবাইরের মাঝে তাই কবিরা গুনার ফিরিস্তি সকল উল্লেখ করছেন। এর মাঝে একটা কবিরা গুনাহ হইছেন মারাত্মক কবিরা গুনাহ, যেটা মানুষ আদালতের আশ্রয় নিয়ে আরো মানুষের হেরাস করে। আদালতের আশ্রয় লইছে কিতা লাগি? আরো মানুষের হেরাস করতে করি, পরাস্ত করতে করি। যদি হেরাস করিলাইতে এর দ্বারা এর মান সম্মান নষ্ট হইল। সাবধান, আল্লাহর ওয়াস্তে আমরা প্রত্যেকটা কাজ করতে সময় এই কথা বিশেষ করে মহিলা সকলের খিদমত আমার জোর হাতে আরজ হইল কি যে আপনারা দেখুন জানি মাততে সময় খুব হিসাব করি মাতিবা, যে আমি যে আমরা ধারণা করি মাতি ধারণা করি বলে ও তো আমারও ওখানে হয়েছে, ইগু ছাড়া আর কোনো গিয়ে নাই, ইগু ছাড়া আর কোনো গিয়ে নাই। ও যে ধারণা করা খান, এই ধারণা করা খান মারাত্মক অপরাধ। কুরআন শরীফ আল্লাহ কইছে ইন্না বা'দাজ জন্নে ইসমুন, ধারণা করি মাথা এটা হইল কি গুনাহ অপরাধ। আমরা সতর্ক হই, আমরা কন্ট্রোল করি। আর এই যে দরজকা যেটা ও যতটা ফাইতরা আপনারা সারা তো ও প্রতিষ্ঠানটা কেন্দ্র করিয়া কিতা কইন, প্রতিষ্ঠানটা কেন্দ্র করিয়া নাইনি। আর ইকানো যে শিক্ষা দেওয়া হয় এই মানুষের যে এই অধিকার আছে, জানি মালি মানি যে অধিকার যেটা আছে এই অধিকারটা বুঝার জায়গা। আর এর নাম হইল আমরা মুসলমানি। আর ইকানো মুসলমানি শিক্ষা করার জায়গা। আমরা প্রত্যেকে আমরার হরুতা গুন্তরে ওখানে দিয়াও গুন্তরে মুসলমান বানাই নাই আল্লাহর কাছে আটকি যাব, আল্লাহর কাছে আটকি যাবো। অগৈন মুসলমান ওই গেলে গিয়া আপনার ছেলে যদি নমাজি বনি যায় গিয়া, আপনার চেষ্টার কারণে আপনার ছেলে নমাজি বনি গেছে কি, আপনি আল্লাহর কাছে আশা করা যায় আর আটকা পড়তো নাই, কোনো জবাবদিহি করা লাগতো নাই আওলাদর কারণে। আওলাদর কারণে আপনি তারে যে দিন শিক্ষা দেওয়ার আছে যেটা দিস এর বাদে পরিবেশের কারণে এগুলো নাঠি যায়, নষ্ট হয়ে যায়, জয় যায়, আপনি জবাবদিহি করা লাগতো নাই। আর আপনার আমার দুর্বলতার কারণে যদি আপনার আমার হরুতায় দিন শিখে না, মুসলমানি শিক্ষা করতে পারে না, মুসলমান না বনে, দুয়াই আল্লাহর আখিরাত হেও তো রক্ষা পাইতো নাই, আমারও স্বার্থ নাই, হেও রক্ষা পাইতো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।